এই শাকটা একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের এই লাল শাকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ। নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম বাজারে টাটকা লাল শাক নিয়ে এসেছি। এই লাল শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, এইভাবে গোড়াটা কেটে দিয়েছি আর কিছুটা অংশ এরকম মোটা রেখে দিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই শাকগুলো কেটে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তার কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল। আর তাছাড়াও আমাদের তো গ্রামের বাড়ি, ধান ফানের কাজ, তার জন্যই ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না। আপনারা এটা ক্ষমা করে দিবেন। এখন আমি এই শাকগুলো কেটে নেব। এরকম ছোট ছোট করে শাকগুলো কেটে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে এখন আমি এই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে এই শাকটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। এটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন একদম চুপসে গিয়েছে। আর এই যে লাল শাক দেখুন, এই লাল শাক খেলে কিন্তু মানুষের শরীরে রক্ত বাড়ে। এই দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই শাকটা আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব থেতো করা রসুন। রসুন আর এই শুকনো লঙ্কাটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দেব। দিয়ে এখন আমি এভাবে নাড়াচাড়া করে শাকটা আমি রান্না করে নেব। আমরা শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখুন শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরকম গরম ভাতের সাথে এই ধরনের যদি লাল শাক হয় তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না, মানে মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। এই দেখুন শাকটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এই শাকটা নামিয়ে নিচ্ছি। এই শাকটা একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের এই লাল শাকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।